দেখুন, উদ্দেশ্য লক্ষ্য তো আমাদের আছে, আলটিমেটাম সেটা আমরা বলবো, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে যে জায়গা মোদি হঠাৎ করে এই 10 বছর যাওয়ার পরে 12 বছরের মাথায় কেন মোদির মাথায় এই ভূত চাপলো। একটা জিনিস আপনাদের ক্লিয়ারলি জানা দরকার যে এই 10 বছর ধরে মোদি এয়ারপোর্ট বিক্রি করছিল, রেল বিক্রি করছিল এবং অন্যান্য সম্পদ, তেল বিক্রি করছিল, খনিজ সব কোম্পানির হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছিল। এই 10 বছর ওয়াকফ বোর্ডের বিষয় ওর মাথায় ছিল না। এই 10 বছর পরে ওর ওয়াকফ সম্পত্তি আসলো, কারণ যা সম্পত্তি ছিল সব আদানি আর আম্বানি খেয়ে নিয়েছে। এখন দেখলো যে ওয়াকফ সম্পত্তি আছে, ওয়াকফ সম্পত্তি ধরতে হবে। এখানে আমার কথা, ওয়াকফ সম্পত্তি যদি নিতে হয় তাহলে সর্বপ্রথম হিন্দুদের মন্দিরে 1 লক্ষ কোটি টাকা প্রতি বছরে ওঠে। এই 1 লক্ষ কোটি টাকা কোথায় যায় এইটা আগে প্রথম হিসাব দিতে হবে। তারপরে তামিলনাড়ুতে 2টো মন্দিরে আমাদের ওয়াকফের হোল ভারতে যা সম্পত্তি আছে তার থেকে অধিক সম্পত্তি তামিলনাড়ুতে আছে। সেই সম্পত্তির কি হবে? সেই সম্পত্তি রক্ষণাবেক্ষণ কেন করবে না? আমি এটাও বলতে চাই, সংবিধানের আর্টিকেল নাম্বার 14, অনুচ্ছেদ নাম্বার 15, ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন, এবং সংবিধানের ধারা নম্বর 25 এবং 26, 28 এবং 29 এবং 300A, এই সমস্ত সংবিধানের দ্বারাই এই বিল সম্পূর্ণ অসাংবিধানিক, এই বিল সম্পূর্ণ অগণতান্ত্রিক। তার কারণ হচ্ছে যেখানে বলছে ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন, যে সবার জন্য আইন সমান এবং সবার জন্য নিরপেক্ষ সমান। তাহলে এই জায়গা আমাদের দাবি, যদি মুসলমানের জমি নিতে হয় তাহলে হিন্দুর জমি কেন নেবে না? যদি মুসলমানের সম্পদ নিতে হয় তাহলে শিখের সম্পদ কেন নেবে না? যদি সমস্ত ধর্মের সম্পদ সরকার আরোহণ করেন, বাজেয়াপ্ত করেন, তাহলে আমরাও রাজি আছি আমাদের সম্পত্তি নেই, কিন্তু অন্য সম্প্রদায়ের সম্পদ নেবে না। আমাদের সম্পদ যখন নিতে আসবে আমরা 1 ইঞ্চি পর্যন্ত ছাড়বো না। আরেকটা জিনিস আপনাদের আমি এই মিডিয়ার মাধ্যমে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে বাবরি মসজিদকে আমরা ছেড়ে দিয়েছি, সম্বলকে আবার টার্গেট করছে। এই বিজেপি সরকারেরা সংবিধান মানে না। তার কারণ হলো বাবা সাহেব আম্বেদকর দলিত, তিনি সংবিধান লিখেছিলেন। এই RSS, এই বিশ্ব হিন্দু পরিষদ, এরা সংবিধান মানে না, এরা মনুস্মৃতি থেকে মানে, এবং এরা সংবিধানকে ধ্বংস করার জন্য সংবিধানকে না মেনে সংবিধানের অনুচ্ছেদকে উল্লঙ্ঘন করে এই আইন এনেছে। আমরা কিন্তু এটা হতে দেব না। তার কারণ আমরা সংবিধানকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। এই সংবিধানের জন্য 200 বছর আমরা লড়াই করেছি ভারত স্বাধীন করার জন্য। আলেমরা রক্ত দিয়েছে, হাজার হাজার আলেম গাছে টাঙিয়ে দেওয়া হয়েছিল, হাজার হাজার যুবক, ইভেন মানে ভারতের গেটে 62,000 মুসলমানদের নাম আছে, একটা RSS এর এবং বিজেপির নাম নেই। তাদের আমাদের দেশভক্তির প্রমাণ তাদের আমাদের দিতে হবে না, কারণ আমাদের দেশ 666 বছর মুসলমান চালিয়েছে, 666 বছর। তো মুসলমানদের কাছ থেকে দেশ নিয়েছে, মুসলমানদের জ্বালা করেছে, মুসলমান লড়েছে 150 বছর, তারপরে শেষে কিছুদিন সবাই মিলে লড়েছে। এই 1857 সাল পর্যন্ত কেউ লড়েনি, অন্য সম্প্রদায়ের কেউ লড়েনি, শুধু মুসলমান লড়েছিল। তার কারণ ফরাজি আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং সন্ন্যাসী আন্দোলন সব মুসলমান করেছিল, খেলাফত আন্দোলনও মুসলমান করেছিল। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে হজরত হোসেন মোহনী সর্বপ্রথম বলেছিল ভারত ছাড়ো, ভারত ছাড়তে হবে। তো সমস্ত কিছু যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখব যে ভারতবর্ষে মুসলমানই স্বাধীনতা এনেছে। এবং পরিশেষে একটা কথা বলবো, ওয়াকফ জমি নেওয়ার আগে আমি মোদী সরকার এবং বিজেপি RSS এর বলবো যে সর্বপ্রথম আপনারা অরুণাচল প্রদেশে চলে যান, সেখানে 628টা গ্রাম চীন দখল করে নিয়েছে, সেখানে তাদের জায়গা দখল করে নিয়েছে, আগে ওটাকে মুক্ত করুন। তারপরে আমি বলবো আপনি উত্তরাখণ্ড হচ্ছে আপনার সীমা, উত্তরাখণ্ডের পরে আপনার ওর পাশের যে রাজ্যটা অরুণাচল প্রদেশের চীনেও প্রায় 600 বর্গ কিলোমিটার ঢুকে গেছে। আজকে ভারতের জায়গা দখল করুন। আমরা তো ভারতের নাগরিক, আপনি ভারতের নাগরিকের জায়গা দখল করছেন। দেশের সম্পদ যখন চীন দখল করছে, আপনার তখন 56 ইঞ্চি সিনা কোথায় যাচ্ছে? তখন আপনি ভয় খেয়ে যাচ্ছেন। চীনের সামনে দাঁড়ানোর আপনার সাহস নেই, চীনের সামনে আপনার প্রতিবাদ করার সাহস নেই। যত আপনার সাহস, যত আপনার অত্যাচার এই মুসলমানদের উপরে। কিন্তু একটা জিনিস পরিষ্কারভাবে বলতে চাই, আজ মুসলমান স্বাধীনতায় যেমন রক্ত দিয়েছিল, আগামী দিনে দেবে, পিছপা হবে না। আমরা কিন্তু এই ওয়াকফ বিলকে 1 ইঞ্চি ছাড়ছি না এবং ছাড়বো না। যদি 2 বছর আন্দোলন করতে হয় ইনশাআল্লাহ করব। তো যে মূল উদ্দেশ্য যেটা ভাইজান বলছিলেন, যে আমাদের উদ্দেশ্য হলো এই বিলকে যেন তেন প্রকারে প্রত্যাহার করতে হবে। এই বিলকে আমরা কোনো মতে লাগু হতে দেবো না, কারণ সংবিধানের যে অনুচ্ছেদগুলো বললাম 14, 15, 19, 25, 26, 28, 29 এবং 300A, এই সমস্ত সংবিধান বিরোধী। যেখানে সংবিধান বিরোধী সেখানে আমরা বিরোধী, যেখানে সংবিধানকে উল্লঙ্ঘন করা হচ্ছে সেখানে আমরা দাঁড়িয়ে যাব। তাই
এই বিলকে আমরা সম্পূর্ণভাবে নাকচ করছি এবং মোদী সরকারের আনা এই বিলকে আমরা তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি। আগামী দিনে এই বিলকে আমরা প্রত্যাহার করেই ছাড়বো, এটাই আমাদের উদ্দেশ্য।